মুকিবুর রহমান একটা মোনাফিক। মিডিয়ার মাধ্যমে আমি জানাই দিতাম স্যার মুকিবুর একেবারে মিথ্যা কথা ইমাদুদ্দিন সাহেব, আমি তো এই কথা কখনো বলি নাই যে আমি আদা রাস্তায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো যাই না হোক, আপনারা সকলে জানেন যে গত 21 তারিখে আমার ধর্মসভা ছিল জাতুয়াতে, হযরত আল্লামা মাওলানা ইমাদুদ্দিন সাহেবের মাদ্রাসায়। আমার সাথে যোগাযোগ করেছিলেন সৈয়দ ইকবাল সাহেব, আর আমাকে করিমগঞ্জ শিলচরে নিয়ে যাওয়ার প্রথম ব্যক্তি ছিলেন সৈয়দ ইকবাল সাহেব। আমি তাকে খুব সম্মান করি। ওই দিনকে আমি যাইতে পারিনি, তার কারণ হলো গুয়াহাটি হাইকোর্টে আমার কেসের তারিখ পড়ে গেছে। আমার মানুষেরা বারবার সৈয়দ সাহেবকে বলছে যে মুফতি সাহেব এখন পর্যন্ত হাইকোর্টে আছে, কথা বলতে পারবে না। তারপরে ইমাদুদ্দিন সাহেবের একটা ভাষণ দিলাম যে মুফতি সাহেব যদি বরাকবিলিতে আসে ওনার কলিজা বাইর করে নিব, ওনাকে আক্রমণ করাবো, অ্যাটাক করা। আর মুকিবুর রহমানের কলিজা আমি খুলেই আনতাম পারি না, আমার নামে ইমাদুদ্দিন না। আর উনি আরেকটা কথা বলছেন যে মুফতি সাহেবের সাথে আলোচনা হয়েছে, উনি বলছেন আমি আদা রাস্তায় পাইছি। তো একেবারে মিথ্যা কথা ইমাদুদ্দিন সাহেব, আমি তো এই কথা কখনো বলি নাই যে আমি আদা রাস্তায় পাইছি। আড়াইটা পর্যন্ত ফোন ধরে আপনারা সাইন ঢুকে মাতিয়া, আড়াইটা পর্যন্ত ফোন ধরে যে আপনার গেছি। আর এর বাদে এক নম্বর কথা। 2 নম্বর কথা, এখন আমি কোথায় আছি আপনারা জানেন? আজকে আমার করিমগঞ্জে 2টা প্রোগ্রাম ছিল, 2টা। অত কিছু বলতে চাই না, আপনারা বোধহয় জায়গাটা ছেলে, আপনারা জায়গাটা চিনে নেবেন একটু। এই জায়গাটা কোনটা, আমি বাইরে হয়ে গেলাম। এইটা জায়গাটা আপনারা চিনে রাখবেন। এই জায়গাটা কোনটা আপনাদের সকলকে বললাম, জায়গাটা আপনারা চিনে রাখবেন। এই জায়গাটা কোনটা আমি পরে সম্পূর্ণ বলবো। আমি আর মাত্র 25 কিলোমিটার ছিল আমার ক্লাইন পাইতে 25 কিলোমিটার ছিল। কিন্তু এখান থেকে আমি রিটার্ন আবার রওনা দিলাম। আমি এলান করে দিলাম, আমাকে যে ধরনের ফোনাফুনি করিমগঞ্জ কাছাড় থেকে বরাকবিলির থেকে করা হয়েছে, আপনি আসবেন না, আপনার গাড়ি উড়াই দেওয়া হবে, অমুক তমুক হাবি যাবে, মারা হবে, পিটা হবে, আপনি যাইতে পারবেন না, অমুক তমুক হাবি যাবে। লাস্ট মুহূর্তে এক মুহূর্তে আমি আপনাদের বরাকবিল আমি আবার বাড়ির দিকে রওনা হয়েছি। তো আমি এলান করে দিলাম, মনে রাখবেন যে আজকে 24 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমি আপনাদের বরাকবিলিতে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড হব না। রাইজের কোনো দোষ নাই, কমিটির কোনো দোষ নাই। আজকে 24 তারিখ, আজকে বিরাট বড় একটা প্রোগ্রাম ছিল আমার, তার সাথে আরেকটা প্রোগ্রাম ছিল। আমি নিজে দুঃখিত যে প্রোগ্রামগুলো যাইতে পারতেছি না। আরেকটা কথা ইমাদুদ্দিন সাহেব উত্থাপন করেছেন যে টাকা, দেখেন টাকার ভিখারি আমি নয়। এই 24 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যারা যারা টাকা দিচ্ছেন, আমার সব ডায়েরিতে আছে। 24 ঘন্টার ভিতরে আপনাদের টাকা আমরা ফেরত দিতেছি। আবার বলতেছি, এখানে নাজির ভাই অনেক প্রোগ্রাম ছিলেন, নাজির ভাই রেখেছিলেন, নাজির হোসেন মজুমদার আমাদের ইউথ আহলে সুন্নাতের প্রেসিডেন্ট। নাজির ভাইয়ের কোনো দোষ নাই, 1% কোনো দোষ নাই। নাজির ভাই আমাকে দাওয়াত করেছে, অনেক আগের দিন থেকে নাজির ভাই আমাকে দাওয়াত করতেছে। আর নাজির ভাই আমার ভালো বন্ধু, নাজির ভাই আমার খুব প্রিয় মানুষ, খুব ভালো বন্ধু। এর ভিতরে নাজির ভাইয়ের 1% কোনো দোষ নাই। কেউ যদি নাজির ভাইকে, নাজির হোসেন মজুমদারকে কেউ যদি আপনারা দোষেন, তাহলে এটা ভুল করা হবে। আমি এখনো নাম দেখায় বলতেছি না, আমি আপনাদেরকে কল রেকর্ডিং কে কে ধমকে দিছে, কি বলেছে আমি সম্পূর্ণ তথ্য আপনাদের পরে ভিডিও দিতেছি। ওদিকে এইটাই আমার বলার দরকার ছিল। আমি আজকের থেকে নিয়ে 31 তারিখ পর্যন্ত আমার প্রায় 20টা প্রোগ্রাম ছিল। এই 20টা প্রোগ্রাম আমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড হব না। বাকি কি আলোচনা আছে, আমি এখন একটু যেহেতু ইমোশনাল হয়ে আছি, বাকি কি কথা আছে পরবর্তী আমি কথা আপনাদেরকে পরবর্তী কথা ইনশাআল্লাহ আমি বলবো। ওদিকে এই কথাটা আমি বলে দিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজির ভাই, আমার অন্তর কাঁদতেছে একমাত্র আপনার জন্য, আপনি খারাপ পাইবেন না নাজির ভাই। আপনার বিনম্রভাবে অনুরোধ করলাম নাজির ভাই, আপনার সাথে আমার যেটা বন্ধুত্ব আছে আজীবন থাকবে, যতদিন বেঁচে আছে নাজির ভাই। আমি কথা রাখতে পারলাম না। আর একমাত্র এইটা কে করাইছে বা কে করাইতেছে ওইটা আমি বুঝতে পেরেছি। আমি কিন্তু বরাকবিলিতে আসবো, এই কথাটা মনে রাখবেন। আমি বরাকবিলিতে আসবো ইনশাল্লাহ। যারা যারা এবার আমাকে দাওয়াত দিয়েছিলেন, তিনাদের প্রত্যেক প্রোগ্রামে করবো আমি, সময় আমি জবাবটা দিব। আর বিশেষ করে ইমাদুদ্দিন সাহেবকে আমি বলতেছি, আপনার মাদ্রাসায় আমি আসবো ইনশাআল্লাহ। আর সৈয়দ সাহেব, আপনার কাছে, আপনি সৈয়দ মানুষ, আপনি আমাকে ফার্স্ট টাইম নিয়ে গেছিলেন, বেজার হবেন না, খারাপ পাবেন না। কিন্তু যার যার টাকা আছে, টাকা তো আমি রিটার্ন দিয়ে দিব বলে কোনো চিন্তা করবেন না। ওদিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বাধ্য হয়ে, যেহেতু আমার রিস্ক আছে,
এই ধরনের ধমকি, এই ধরনের গাড়ি উড়াই দেবো, গাড়ি ভাঙবো, আপনি সবার থেকে নামবেন, যাইতে দেবো না, প্যান্ডেলেই ধরবো, অমুক তমুক হাবি যাবি, এই ধরনের যখন বলা হয় তখন বক্তা যাবে না। গতিকে প্রত্যেক মানুষের একটা কথা, তার একটা কথা এর জড়িয়ে আমি বলে দিই, একটা প্রোগ্রাম কিংবা কারণে যদি মিস হয়ে যায়, তার কলটা যদি ছেড়ে দেওয়া লাগে, আমি সারা আসামের যত প্রোগ্রাম রেখেছি আমি সবাইকে বলতেছি, যদি আমি সবার দিনে বলি যে আপনাদের প্রোগ্রামে যাবো না, আপনারা কিচ্ছু করতে পারবেন না। যদি পছন্দ হয় আমাকে দাওয়াত দিবেন, আর যদি পছন্দ না হয় আমাকে দাওয়াত দিবেন না আপনারা, এটা ক্লিয়ার। কারণ আমার বাপ মারা গেলে, আমার বাড়িতেও মারা গেলে যদি আপনারা না মানেন, আমার উপর মোকদ্দমা চলতেছে, জেল হবে না কি হবে সেইটা যদি আপনারা না মানেন, আপনারা যদি ভাবেন আমাদের সবাটাই ইম্পর্টেন্ট, তাহলে আপনারা আমাকে ডাকবেন না। যারা যারা প্রোগ্রাম, আমার এখন মধ্যে যারা প্রোগ্রাম আছে, সবাইকে একটা কথা আমি ক্লিয়ার করে বলে দিলাম আজকের এই সোশ্যাল মিডিয়ার জরিয়তে, যারা যারা আমাকে ডাকেন, আমি যদি প্রোগ্রামের জন্য বলি যে আপনাদের প্রোগ্রামে যাবো না, তাহলে কিন্তু আপনারা কিছু করতে পারবেন না।